হ্যালো বন্ধুরা, আজ তোমাদের আমি যে ভিডিওটা দেখাবো এই একটা মোস্ট ইজি ফ্লাওয়ার মেকিং। দেখো, খুবই সহজ আর খুব সুন্দর দেখতে, কিউট। তো এটা কেমন করে করব তোমাদের আজকে এটা দেখাবো। তার জন্য এই কালারের উলটা নিয়েছি আর এই ক্রুশ বা হুক এর সাহায্যে করব। প্রথমে একটা লুপ তৈরি করে নিই। এই লুপটা করলাম। এই লুপটা টানলে ছোট বড় করা যায়। তো এরপরে 1 2 3 4 5 6 চেন করলাম। এরপর ফার্স্ট চেনের মধ্যে ক্রুশটা ঢুকিয়ে নিয়ে স্লিপ স্টিচ এর সাহায্যে জয়েন্ট করলাম। দেখো, একটা হোল হয়েছে। এই হোলটার চারিদিকে ডাবল ক্রোচেট করব। তো তার জন্য প্রথমে দুটো চেন করে নেব, এরপর এর চারিদিকে ডাবল ক্রোচেট করব। কীভাবে করছি দেখো, আগের অন্য ডাবল ক্রোচেটের ভিডিও আমি আগে দিয়েছি। একবার উল্টা জড়িয়ে নিলাম, তারপরে এইভাবে প্রথমে তুললাম, তারপরে একবার দুটো ঘরের মধ্যে দিয়ে তুললাম, আর একবার দুটো ঘরের মধ্যে দিয়ে তুললাম। এই হলো ডাবল ক্রোচেট। এইভাবে এই হোলটার চারিদিকে ডাবল ক্রোচেট করব। দেখো, খুবই সোজা। একবার কাঁটার মধ্যে উল্টা জড়িয়ে নিয়ে এইভাবে ঢুকিয়ে নিয়ে তারপরে প্রথমবার দুটো চেনের মধ্যে দিয়ে, পরের বার আর দুটো চেনের মধ্যে দিয়ে এমনভাবে করব যেন ওই হোলটার চারিদিক ভরাট হয়ে যায়। প্রায় হয়ে এসেছে, আর এক দুটো হবে। দেখো, ব্যাস পুরো হোলটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এইবার স্লিপ স্টিচ দিয়ে এটা এর সাথে জয়েন্ট করব। দেখো, রাউন্ড হয়ে গেছে, সুন্দরভাবে একটা রাউন্ড তৈরি হয়ে গেছে। এরপর 1 2 দুটো চেন করলাম, তারপরে আবার একটা ডাবল ক্রোচেট করব এই সেম জায়গাতেই। হয়েছে। এবার 1 2 3 তিনটে চেন করলাম, তারপর একটা চেন ছেড়ে নেক্সট চেনের মধ্যে ঢুকিয়ে ডাবল ক্রোচেট করব। একটা ডাবল ক্রোচেট করেছি ওই চেনটাতে, আবার একটা ডাবল ক্রোচেট করব ওই সেম জায়গাতে। দেখো, এরপরে আবার তিনটে চেন, তারপরে আবার একটা ডাবল ক্রোচেট করব একটা ঘর ছেড়ে। একই জায়গাতে আবার একটা করব। দেখো, ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে। এরপরে তিনটে চেন, তারপরে একটা চেন ছেড়ে আর একটা চেনে
একই জায়গাতে দুবার, তারপরে আবার 3টে চেন, তারপরে আবার একটা চেন বাদ দিয়ে পরের চেনটাতে 2টো ডবল ক্রোচেট, তারপরে আবার 3টে চেন, আবার একটা চেন বাদ দিয়ে পরের চেনের মধ্যে দুবার ডবল ক্রোচেট হবে, একইভাবে চলতে থাকবে। 3টে চেন করলাম, তারপরে একটা বাদ দিয়ে পরেরটাতে ডবল ক্রোচেট, এটা মোস্ট ইজি ফ্লাওয়ার মেকিং, একেবারেই সোজা, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। এই যে এটার মধ্যে আর একবার হবে এইখানটাতে, ব্যাস হয়ে গেছে। এরপরে 3টে চেন, তারপর স্লিপ স্টিচ দিয়ে এই চেনটার সাথে জয়েন্ট, কমপ্লিট। দেখো কত সহজ, এর আগে আমি অনেক কঠিন কঠিন দেখিয়েছি, কিন্তু এটা একেবারেই সোজা। এবার এই চেনটা, এই লুপটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর এই যে এক্সট্রা সুতোগুলো রয়েছে ওগুলোকে যাতে অড না দেখায় সেজন্য ওগুলোকে ঢুকিয়ে দিতে হবে। তাই এইভাবে এই এক্সট্রা সুতোগুলোকে অন্য কোথাও এইভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে না অড লাগে। তাহলে দেখো দেখো কত সহজ এবং সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপবে যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা প্রথমে পেয়ে যাও। তো আজকে তাহলে দেখো এই সহজ ফুলটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর সবাই ভালো থাকবে। আজ তাহলে রাখি।